মধ্যবিত্ত বা যারা অ্যাপার্টমেন্টের লোন বা এই ব্যাপারে যেটা হচ্ছে আমাদের বরাবরই একটা আ মা রিয়াল এস্টেট অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা ডিমান্ড থাকে যে মা তাদের যে ইন্টারেস্ট রেটটা যেটা প্রিভেইল করছে এটা সিঙ্গল ডিজিটে আসা। এটা আমাদের বরাবরই এটা থাকে। এছাড়া আ আমাদের প্রপার্টি যে গভর্নমেন্টের যেসব ট্যাক্সেস গুলো রয়েছে আম সেগুলো যদি মানে কা একটু রিভিউ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমরা আরো তাদের জন্য আমরা বেটার প্রাইস অফার করতে পারবো এবং আ উম আ সহনীয় পর্যায়ে সেটা থাকবে তাদের জন্য এবং দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা অলরেডি আমাদের মার্কেটে সেটা বিদ্যমান। আর বিশেষ করে ব্যা সেটার রেট অফ ইন্টারেস্টটা হলো তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় যেটা কাস্টমারদের অ্যাফোর্ডেবিলিটি তে অ্যা আঘাত করে। সেই জায়গাটায় যদি একটু চিন্তা করা যায়, তাহলে আমরা ডেভেলপাররা খুব সহজেই তাদের সহজ কিস্তিতে এবং দীর্ঘমেয়াদী ইয়েতে দিতে পারি। গত ২৫ বছর যদি আমরা দেখি এটা বা কখনোই দীর্ঘমেয়াদীভাবে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর প্রাইস এক জায়গায় ছিল না। এটা সবসময় অস্থিতিশীল ছিল এবং বর্তমানেও তা চলছে। তো এই জায়গায় আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আ আমরা যেভাবে এটাকে কোপ আপ করছি সেটা হচ্ছে হলো দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আম আ যেভাবে একটা কম্পিটিটিভ প্রাইস দেওয়া যায় এবং প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রেখে আ এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটাকে কোপ আপ করার চেষ্টা করছি। আ যেন কাস্টমারদের একটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা। বাট এই জায়গাটায় বলব যে সে শুধু প্রাইস হাইক সেটাই বিষয় না। এটার সাথে ল্যান্ডেরও স্বল্পতার কারণেও আমাদের হচ্ছে হলো যে প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি গভর্নমেন্টের কিছু সহযোগিতা থাকে আরো বাড়িয়ে বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টমারদের ভালো প্রোডাক্ট এবং ভালো প্রাইসে দিতে পারি। বরাবরই আমরা আসলে লোকেশন যখন নির্বাচন করি, আমরা এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেই। এগুলো ফোকাস করেই আমরা হচ্ছে হলো সমস্ত লোকেশনগুলো নির্বাচন করি এবং এগুলো অবশ্যই হচ্ছে হলো মার্কেটটাকে লিড করে। সেই হিসাবে আ আ এই ফ্যাসিলিটি গুলো কমিউনিকেশন যেসব সিভিক ফ্যাসিলিটি যা বলতে বোঝায়, সেগুলো যেখানেই ডেভেলপ হচ্ছে আমরা সেখানেই কাজের জন্য উদ্যোগী হচ্ছি। আমরা সেখানেই কাজ করছি এবং লোকেশন নির্বাচনে আমরা এগুলোর উপরে যথেষ্ট গুরুত্ব দেই। ভবিষ্যতেও দিচ্ছি। পূর্বাঞ্চলের দিকে যে নতুন এক্সপ্রেসওয়ে হলো বা মেট্রো রেলের কথা যদি বলি, সেক্ষেত্রে বা পল্লবী এই জায়গাগুলোতে ডিমান্ড যথেষ্ট বেড়ে গিয়েছে। এই লোকেশনের জন্য, লোকেশনের এই কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশন ডেভেলপ করার জন্য মেট্রো রেলের। তো এই জায়গাটা আমাদের অবশ্যই ইনফ্লুয়েন্স করে এবং আমরা বা প্রিভিয়াসলি আমাদের শুরুর দিকে আ ইউনিভার্সিটির শুরুর দিকে আমরা সাভারেও করেছি। এখন সাভারে যেহেতু আ নতুন করে মেট্রো রেলের কমিউনিকেশন ডেভেলপ হচ্ছে। রাস্তাঘাট আরো ইয়ে হচ্ছে। সেখানে যদি সিকিউরিটি এবং আদার ফ্যাসিলিটি গুলো প্রপারলি আরো ডেভেলপ করা যায়, অবশ্যই সেদিকে হচ্ছে হলো আরো ডেভেলপমেন্ট বাড়বে এবং আমরাও করব সেদিকে। একজন কাস্টমারের আ তার চাহিদা এবং তার সঙ্গতি এটাই লিড করে সে আসলে আ কি রেডি অ্যাপার্টমেন্টে যাবে না অনগোয়িং যেটা দীর্ঘমেয়াদী সে ধীরে, ধীরে পরিশোধ করে সে উঠে যাবে। সেটা তার অ্যাবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটির উপরে ডিপেন্ড করছে। দুটোরই চাহিদা আছে। আমরা ইউনিভার্সের শুরু থেকেই প্রতিটি প্রজেক্টেই আমরা হচ্ছে হলো প্লান্টেশন এবং এগুলোর উপর গুরুত্ব দেই। প্লটে যদি বিদ্যমান যে গাছগুলো সেগুলোকে বাঁচিয়ে সেগুলোকে রক্ষা করে কিভাবে ডিজাইন করা যায় সেদিকে ফোকাস থাকে। আমাদের টেকনিক্যাল টিম এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে। অলরেডি আমাদের প্রজেক্টগুলোতে গ্রিন প্লান্টেশন এর প্র্যাকটিস করা হচ্ছে এবং এটা আরো সামনে বাড়বে। একটা অ্যাপার্টমেন্ট আসলেই তো এটা একটা পরিবার বা একজন ব্যক্তির জন্য হচ্ছে হলো লাইফটাইম একটা ড্রিম এবং সেটাকে সে সাকসেসফুল করতে চায়। তো সেই ক্ষেত্রে আসলে যেই বা প্রতিবন্ধকতা আমাদের দেশে আছে যে বিভিন্ন ধরনের কাজের মান বা কমিটমেন্ট বা এছাড়া যদি বলি যে আ আমাদের দেশে রিসেন্টলি আমরা যে আর্থকুয়েকের সিচুয়েশন দেখলাম সেই বিষয়গুলো, এগুলো মাথায় রেখে সবারই তো একটা হচ্ছে হলো তার ইনভেস্টমেন্টটা
সঠিকভাবে সে সে করতে পারল কিনা সেই বিষয়টা একটা দুশ্চিন্তা থেকেই যায়। তো এই জায়গায় আমি বলব যে যারা দীর্ঘদিন রিয়েল এস্টেটে প্র্যাকটিস করছে তাদের সাজেশন নেওয়া এবং একটা প্রফেশনাল কোম্পানির কাছ থেকেই হচ্ছে হলো প্রপার্টিটা নেওয়া। যারা আম যেন আ সে মা এন্ড অফ দ্য ডে সে যখন প্রপার্টিটা পাচ্ছে, সে যেন সেটা প্রপারলি তার চাহিদা মতোই যেন তারা সার্ভ করতে পারে। তো এখানে বিভিন্ন ধরনেরই ইয়েগুলো থাকে যেগুলোকে অ্যাড্রেস করা আমাদের জরুরি হয়। আমরা করে থাকি। নীতিমালা তো সবই আছে। নীতিমালাগুলোকে খুব ভালোভাবে প্রয়োগটা জরুরি এবং সময়ক্ষেপণ হয় এই বিষয়গুলো যাতে না হয় সেই জায়গাগুলোতে হচ্ছে হলো আমরা বলব যে সেটাকে ব্যবস্থাপনাগুলোকে নিয়ে আসা। এছাড়া আ প্রজেক্ট ফাইন্যান্স যে কথাটা আমি আগেই বললাম যে প্রজেক্ট ফাইন্যান্স বা কাস্টমার ফাইন্যান্স এর ক্ষেত্রে যদি এটা সিঙ্গল ডিজিট রেট আ প্রিভেইল করা যায়। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, এআইটি যেগুলো হচ্ছে হলো আ মা যদি একটু রিভিউ করা যায়, তো অবশ্যই আমরা কম্পিটিটিভ প্রাইসে হচ্ছে কাস্টমারকে অ্যাপার্টমেন্ট আমরা হ্যান্ডওভার করতে পারা। আমাদের প্রপার্টি ফেয়ার ২০২৬ ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটা চলবে। আর এখানে অবশ্যই অফার বলতে হচ্ছে আমাদের সবগুলো অ্যাপার্টমেন্টের এগেইনস্টেই আমরা যেগুলো সেলেবল এগুলোতে আমরা আপ টু 5% আমরা হচ্ছে হলো ডিসকাউন্ট দিচ্ছি। আলোচনার ভিত্তিতে যেটা ফিগারে যদি আমি বলি ৳৫,০০,০০০ থেকে ৳১২,০০,০০০ পর্যন্ত আমরা প্রতিটি অ্যাপার্টমেন্টেই ডিসকাউন্ট থাকবে।